প্রিয় দর্শক, আপনারা জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আজ। আপনাদেরকে জানিয়ে রাখি যে গাজীপুরে যে ৫ আসনে ধানের শীষের প্রতীক রয়েছে এ.কে.এম ফজলুল হক মিলন, তিনি কিন্তু তার ৯ নং ওয়ার্ড কালীগঞ্জ সোম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার ভোটটি প্রদান করেছেন। আমরা যেমনটা দেখতে পেরেছি। আর তার ভোট প্রদানের পরপর কিন্তু তিনি সাংবাদিকদেরকে একটি প্রেস ব্রিফিং দিয়েছেন। আপনাদের যদি দেখাই যে এখানে কিন্তু ভোটারের মোটামুটি অবস্থান ভালো রয়েছে। আমরা যেমনটা দেখতে পাচ্ছি আপনাদের। গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার, যে পরিস্থিতি, সেই পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করছে। আমরা মনে করি এই পরিস্থিতি যদি বিরাজ করে তাহলে অবশ্যই গণতান্ত্রিকভাবে মানুষ ভোট দিতে পারবে এবং জনগণের প্রতিনিধি নির্বাচিত হবে। আমাদের কর্মকাণ্ড, দলীয় কর্মকাণ্ড, আমাদের নেত্রীর ত্যাগ, নেতার ত্যাগ এবং আন্দোলন সংগ্রাম, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা যে সংগ্রাম করেছি দীর্ঘদিন, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, সেই কথা স্মরণ করে আমি বিশ্বাস করি এই দেশের জনগণ অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে ভোট দেবে। আমি আশাবাদী কালীগঞ্জের জনগণ আমাকে বঞ্চিত করবে না। অতীতের সমস্ত কর্মকাণ্ড, আমার সেই সমস্ত উন্নয়নমূলক কর্মকাণ্ড সহ তারা যে স্মরণ করে, আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে তাদের ভালোবাসা, তাদের স্নেহ এবং তাদের ভোটাধিকারের মাধ্যমে আমি বিপুল ভোটে জয়লাভ করব। আপনারা দোয়া করবেন। নতুন ভোটারদের জন্য স্পেশাল মেসেজ হলো এই, যারা নতুন ভোটার তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য, যারা ভোট দিতে পারেনি দীর্ঘদিন, এই অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের নেতৃত্ব জেল খেটেছে। আমাদের নেতা চেয়ারম্যান নির্বাসিত জীবনযাপন করতে বাধ্য হয়েছে। অসংখ্য নেতা কর্মী আজকে আত্মহতি দিয়েছে, অসংখ্য নেতা কর্মীর জীবন দুর্বিষহ হয়েছে। আমি 11 বার জেল খেটেছি। এরকম অসংখ্য মানুষের ত্যাগের বিনিময়ে আজকের এই পরিবেশ। কাজে নতুন প্রজন্মের ভোটাধিকার প্রয়োগের জন্য আমাদের সংগ্রাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রাম ছিল সবচেয়ে বেশি। সঙ্গত কারণে এই হক আমাদের রয়েছে, তাদের কাছ থেকে অধিকার আমাদের যেন প্রদান করে, সেই অধিকার তাদের রয়েছে এবং এই হক আমরা রয়েছে। সেই সুবিধা নতুন প্রজন্মকে আমি মনে করবো যে আমাদেরকে ভোটাধিকার প্রয়োগ করে জনগণের খেদমত করার সুযোগ দেয়।